আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি মেইনলি স্কলারশিপ হোল্ডারদের প্রোফাইলটা শেয়ার করব। ২০২৪ সালে ফলে আমার মেন্টরশিপে যে স্টুডেন্টগুলো স্কলারশিপ পেয়েছে, তাদের প্রোফাইলটা, তাদের সিজিপিএ, আইএলটিএস, রিসার্চ, ওয়ার্ক এক্সপেরিয়েন্স এই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করব। তবে আমি একটা ডিসক্লেইমার দিয়ে নিতে চাই, সেটা হচ্ছে যে আমি কখনোই বলতে চাই না যে এই স্কলারশিপ পাওয়ার পিছনে আমার একচ্ছত্র কন্ট্রিবিউশন আছে। স্কলারশিপ পাওয়ার প্রসেসটা খুবই কম্পিটিটিভ এবং কিছুটা লাকও ফেভার করতে হয়। অনেক সময় অনেক ভালো প্রোফাইল থাকে, কিন্তু দেখা যায় ইউনিভার্সিটি ওই বছর ওই সাবজেক্টে ফান্ডিং দিচ্ছে না, দেখি ফান্ডিং কেউ পাচ্ছে না। তো আমি অনেকের স্কলারশিপের ব্যাপারে ইভেন আমার কোনো কন্ট্রিবিউশন নেই, তাদের সাথে আমি শুধু ভিসার কাজ করছি। আজকের ভিডিওর উদ্দেশ্য আমার নিজের প্রচার প্রসার করা না। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যারা আজকের ভিডিওটা দেখবেন তারা স্কলারশিপ হোল্ডারদের সাথে নিজেদের একটু কম্পেয়ার করতে পারবেন যে আপনার প্রোফাইলের ঠিক কোথায় দুর্বলতা আছে এবং সেই দুর্বলতাগুলো কিভাবে কাটিয়ে উঠে আপনি কম্পিটিশনে নিজেকে আরেকটু এগিয়ে রাখতে পারবেন, সেই রিলেটেড ইনফরমেশনই আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। চলেন ভিডিওটা শুরু করি। আচ্ছা, প্রথমেই বলবো হচ্ছে একটা আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ নিয়ে। আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ খুবই কম, একজন দুইজন মনে হয় এই বছর পাইছে। এই স্টুডেন্টটা হচ্ছে ইউনিভার্সিটি অফ রেজিনাতে সাইকোলজি পড়ার জন্য স্কলারশিপ পেল এবং ওর কোনো টিউশন ফিস ওয়েভ করে নাই খুব সম্ভবত, বাট ওর ফুল লিভিং কস্টটা ইউনিভার্সিটি কভার করবে, যেটাও বেশ বিগ একটা অ্যামাউন্ট। অলমোস্ট $20,000 পার ইয়ার ও স্কলারশিপ পেয়েছে ইউনিভার্সিটি অফ রেজিনাতে সাইকোলজি পড়ার জন্য। এসএসসি এইচএসসি জিপিএ ছিল হচ্ছে জিপিএ 5, কিন্তু এটা গোল্ডেন এ প্লাস ছিল কিনা আমি শিওর না। আর ওর আইএলটিএস এর স্কোর ছিল 7। ও কলেজে থাকাকালীন সময়ে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, যে জিনিসটা হয়তো ওকে হেল্প করছে। আমি ওকে এস এর ব্যাপারে হেল্প করছিলাম। ওর রাইটিং কোয়ালিটি খুবই ভালো। তো এই হচ্ছে মোটামুটি ওর প্রোফাইল। সেকেন্ড যে প্রোফাইলটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে সিএসসির স্কলারশিপ। এই বছর সব থেকে বেশি মনে স্কলারশিপ সিএস ফিল্ডের মানুষ পাইছে। এই স্টুডেন্টের সাথে আমি একদম অ্যাডমিশন স্টেজ থেকে কাজ করার সুযোগ পাইছি। আন্ডারগ্র্যাড উনি কমপ্লিট করছে হচ্ছে মালয়েশিয়া থেকে। ওনার সিজিপিএ ছিল হচ্ছে 3.87 আর ওনার আইএলটিএস এর স্কোর ছিল হচ্ছে 7.5। ওনার রিসার্চ ওয়ার্ক ছিল, খুব সম্ভবত পাবলিকেশন ছিল। কয়টা পাবলিকেশন এটা আমি এখন আপনাকে এক্সাক্ট বলতে পারবো না, বাট ডেফিনেটলি তার রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল এবং সেটা দিয়ে এইটাও হচ্ছে ইউনিভার্সিটি অফ রেজিনাতে মাস্টার্সে উনি $25,000 ফান্ডিং পাইছে। টোটাল তার খরচ হচ্ছে $28,000, তো তার মাত্র $3,000 মতো ডেফিসিট, অলমোস্ট ফুল ফান্ড। আচ্ছা, এরপরে যে স্টুডেন্টের কথা বলবো, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ অটোয়াতে স্কলারশিপটা পাইছে। এই স্টুডেন্টের জিপিএ ছিল হচ্ছে 3.88। উনি AIUB থেকে খুব সম্ভবত ট্রিপলিতে পাশ করছে। আর তার পাবলিকেশন হচ্ছে 5টা। সো তার IEEE জার্নাল, তারপরে অনেকগুলা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ক্লাব অ্যাক্টিভিটিস ছিল। পাবলিকেশন ছিল 5টা। তার জব এক্সপিরিয়েন্স ছিল আর আইএলটিএস স্কোর ছিল হচ্ছে 7 এবং এগুলা মিলায় সে $42,000 ফান্ডিং পাইছে। তার সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে তার একজন পরিচিত সিনিয়র তাকে রিকমেন্ড করছিল তার প্রফেসর, যার সাথে উনি এখন কাজ করবেন, তার সাথে কাজ করার ব্যাপারে। সো এখানে নেটওয়ার্কিংটাও খুব বড় একটা রোল প্লে করছে বলে আমি মনে করি। আচ্ছা, এরপরে যে স্টুডেন্টের কথা বলবো, ইনি হচ্ছে আর্টস ফ্যাকাল্টির। উনি 2টা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাইছে এবং একটা থার্ড পার্টি স্কলারশিপ পাইছে। সো ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট স্কলারশিপ হোল্ডার। উনি হচ্ছে মেমোরিয়াল ইউনিভার্সিটি থেকে খুব সম্ভবত $16,000 মতো ফান্ডিং পাইছে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে। আর উনি হচ্ছে ম্যানিটোবাতেও স্কলারশিপ পাইছে। ম্যানিটোবাতে জাস্ট ওনাকে ফুল টিউশন ফিস ওয়েভ করা হয়েছে, প্লাস হচ্ছে উনি ম্যাকবেন যে একটা স্কলারশিপ, এই স্কলারশিপটাও, যেটা একটা থার্ড পার্টি স্কলারশিপ, এই স্কলারশিপটাও পাইছে। এটা দিয়ে ওনার টিউশন ফিস তো কভার হবে, অলমোস্ট লিভিং কস্টেরও অনেক বড় একটা পোর্শন কভার হয়ে যাচ্ছে। উনি পড়াশোনা করছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। ওনার সিজিপি হচ্ছে 3.74। পপুলেশন সায়েন্সের স্টুডেন্ট। ওনার সাথে আমার অ্যাডমিশন স্টেজ থেকে কাজ করার সুযোগ হয়েছে। আইএলটিএস এর স্কোর হচ্ছে 7.5 আর উনি বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টরে, এনজিও সেক্টরে অনেক বছর ধরে কাজ করছে। তো এই কাজের এক্সপিরিয়েন্সটা এবং তার কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল, সেগুলো আই থিঙ্ক তাকে অন্য 10 জনের থেকে এগিয়ে রাখতে হেল্প করছে। সো উনি এখন রাইট নাও পড়তে যাচ্ছে খুব সম্ভবত পাবলিক পলিসি। আচ্ছা, এরপরে যে স্টুডেন্টের কথা বলবো, এই স্টুডেন্ট আমার সাথে অ্যাডমিশন স্টেজ থেকে কাজ করছে, কিন্তু ওনাকে আমি কানাডায় কোনো ভালো ইউনিভার্সিটিতে ফান্ডিং সহ অ্যাডমিশন ম্যানেজ করে দিতে পারি নাই। উনি খুব সম্ভবত একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছিল, বাট সেখানে কোনো ফান্ডিং পায় নাই। তারপরে উনি নিজে নিজে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করছে এবং ফিনল্যান্ডের একটা ইউনিভার্সিটি থেকে উনি ফুল ফান্ডিং পেয়েছিল এবং উনি পড়াশোনা করেছে বাংলাদেশে হচ্ছে ইসলামিক স্টাডিজে। উনার সিজিপিএ ছিল হচ্ছে উনার সিজিপিএ না, এটা হচ্ছে উনার পার্সেন্টেজ, কারণ উনি দেশের বাইরে পড়াশোনা করছে। তো পার্সেন্টেজ অনুযায়ী উনার রেজাল্ট ছিল হচ্ছে 87.29%। এটা হচ্ছে ওনার আন্ডার গ্র্যাডের রেজাল্ট। আর উনার আইএলটিএস স্কোর ছিল হচ্ছে 7.5। এটা দিয়ে উনি ফিনল্যান্ডে খুব ভালো একটা স্কলারশিপ পেয়েছে। খুব সম্ভবত ইউনিভার্সিটিটার নাম হচ্ছে LUT, আই এম নট
শিওর, বাট এটাও একটা শেয়ার করে রাখলাম জাস্ট ইন কেস যারা অন্য দেশগুলোতেও এক্সপ্লোর করবেন, সবাই তো কানাডায় থাকবে না, ইউএসএ তে থাকবে না, তারাও যেন একটু বুঝতে পারে যে অন্য দেশ, একটা দেশে না হলে অন্য দেশে অবশ্যই আপনার এক্সপ্লোর করা উচিত। আচ্ছা, এরপরে যে স্টুডেন্টের কথা বলবো এটা হচ্ছে ল ফ্যাকাল্টির স্টুডেন্ট। উনি বাংলাদেশে পড়াশোনা করছে হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে। উনার খুব ভালো কিছু এক্সট্রা কারিকুলার ছিল, খুব সম্ভবত উনি ইউএসএ তে একটা মুড কোর্ট কম্পিটিশনে জয়েন করছে। উনার সিজিপিএ ছিল হচ্ছে 3.81, উনার আইএলটিএস স্কোর ছিল 7। এই রেজাল্ট দিয়ে উনি কুইন্স ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাইছে $10,000। এটা দিয়ে ওনার ফুল টিউশন ফিস কভার হবে না, বাট অনেক বড় একটা পোর্শন কভার হবে, সো এটা একটা পার্শিয়াল ফান্ডিং বলা যায়। আচ্ছা, এরপরে যে স্টুডেন্টের কথা বলবো, এই স্টুডেন্টের সাথেও আমার 2 সিজনে কাজ করার সুযোগ হয়েছে। প্রথমবার ওনার সাথে কাজ করছি, উনি কোনো স্কলারশিপ ম্যানেজ করতে পারে নাই, শুধুমাত্র অ্যাডমিশন ম্যানেজ করছে এবং ওনার কাছে মনে হয়েছে এটা খুব এক্সপেন্সিভ, উনি টাকা দিয়ে পড়বে না। তো পরের বছর উনি আবার আমার সাথে কাজ করছে। এর পরের বছর হচ্ছে উনি 2টা ইউনিভার্সিটি থেকে ফান্ডিং পাইছে, 2টাই খুব সম্ভবত পার্শিয়াল ফান্ডিং। মেমোরিয়াল ইউনিভার্সিটিতে এডুকেশন ডিপার্টমেন্টে উনি চান্স পাইছিল, আর হচ্ছে ম্যানিটোবা ইউনিভার্সিটিতে সোশ্যাল সায়েন্সে খুব সম্ভবত এটাও পার্শিয়াল ফান্ডিং। ওনার রেজাল্ট হচ্ছে 3.5 সিজিপিএ, আর ওনার আইএলটিএস স্কোর হচ্ছে 6.5। আমি বলবো না যেটা অনেক ড্যাজলিং স্কোর, বাট ওনার খুব ভালো কাজের অভিজ্ঞতা ছিল এনজিওতে এবং উনি টিচিং প্রফেশনে অনেক বছর ধরে আছে। তাই আই থিঙ্ক এই কাজের অভিজ্ঞতা এবং খুব ভালো করে আমরা অনেকবার এসওপিটার উপর কাজ করার কারণে আই থিঙ্ক ওনার পরের বছর ফান্ডিং পাইতে সুবিধা হয়েছে। প্লাস হচ্ছে উনি ধৈর্য না হারায় চেষ্টা করেই গেছে, যেটা আমি খুবই সম্মান জানাই। আচ্ছা, এরপরে যে স্টুডেন্টের কথা বলবো, এই স্টুডেন্টের সিজিপিএ হচ্ছে 3.82। উনি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটি না, ঢাকার বাইরের কোনো একটা ইউনিভার্সিটি, আমি এক্সাক্ট নামটা ভুলে গেছি, কোনো একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি স্টুডেন্ট উনি। ওনার আইএলটিএস স্কোর হচ্ছে 7। উনি রাইট নাও কাজ করতেছে হচ্ছে ব্রাকে, সেখানেও জেন্ডার নিয়ে উনি কাজ করতেছে। এই প্রোফাইলটা দিয়ে উনি ওনার ক্লাসের টপার। এই প্রোফাইলটা দিয়ে উনি মেমোরিয়াল ইউনিভার্সিটিতে ফুল ফান্ড নিয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে চান্স পাইছে। আচ্ছা, এরপরে আরেকটাও হচ্ছে মেমোরিয়ালের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ। এই স্টুডেন্ট হচ্ছে আমার নিজের ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তার সিজিপিএ হচ্ছে 3.54। সে ঢাকা ইউনিভার্সিটি আইআর থেকে পড়াশোনা করছে, আর তার মাস্টার্সের সিজিপিএ হচ্ছে 3.63। আইএলটিএস স্কোর হচ্ছে 7.5। তার হিউজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড রিসার্চ ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। এখন রাইট নাও ও ইভেন একটা পার্ট টাইম টিচিং প্রফেশনেও আছে একটা প্রাইভেট ভার্সিটিতে। তো এই সবকিছু মিলায় ও অ্যালবার্টায় চান্স পাইছে, ম্যানিটোবা চান্স পাইছে, মেমোরিয়ালে চান্স পাইছে। মেমোরিয়ালের ফান্ডিং সব থেকে বেশি দেখে সে মেমোরিয়ালটাকে চুজ করছে। আচ্ছা, এরপরে যে স্টুডেন্টের কথা বলবো, এটাও আর্টস ফ্যাকাল্টি থেকে ওয়ান অফ দ্য বিগেস্ট স্কলারশিপ হোল্ডার। এই স্টুডেন্ট হচ্ছে পড়াশোনা করতে যাবে ডালহৌসিতে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্টাডিজ আইডিএস। প্রত্যেক বছর মানে কনসিস্টেন্টলি গত 4 বছর ধরে এই ডালহৌসির আইডিএসে আমার একটা না একটা স্টুডেন্ট যাচ্ছেই। আমার খুবই ভালো লাগে এই জিনিসটা। সো ওনার সাথেও আমি একদম এতক্ষণ যাদের কথা বলতেছি সব আমার অ্যাডমিশন স্টেজ থেকে যাদের সাথে আমি কাজ করছি তাদের প্রোফাইলগুলো, এগুলো পুরাতন স্টুডেন্ট। উনি স্কলারশিপ পাইছে হচ্ছে $42,000। কয়েকটা ধাপে স্কলারশিপ পাইছে, কিছু প্রফেসর ফান্ডিং, কিছু সেন্ট্রাল ফান্ডিং, কিছু ডিপার্টমেন্টাল ফান্ডিং, এরকম কয়েক ধাপে উনি টোটাল $42,000 মতো ফান্ডিং পাইলো। আর ওনার সিজিপিএ হচ্ছে 3.96। পড়াশোনা করছে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, পড়তে আসতেছে ডেভেলপমেন্ট স্টাডিজে। ওনার আইএলটিএস স্কোর হচ্ছে 7.5। ওনার জার্নাল পাবলিকেশন ছিল খুব সম্ভবত, এবং ওনার খুব ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। উনি খুব ভালো পজিশনে এনজিওতে জব করে। আচ্ছা, এরপরে যে স্টুডেন্টের কথা বলবো, এটাও ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এই স্টুডেন্টের সাথে আমার আগের বছর কাজ করার অভিজ্ঞতা হয়েছে। উনি আগের বছর সুইটেবল কোথাও স্কলারশিপ পায় নাই, শুধু চান্স পাইছে। এই বছর উনি আবার চেষ্টা করছে জিআরই দিয়ে। এবার ওনার জিআরই স্কোর ছিল হচ্ছে 312। ওনার সিজিপিএ হচ্ছে 3.25, আর ওনার আইএলটিএস স্কোর হচ্ছে 8। এই সব কিছু মিলায় উনি মেমোরিয়াল ইউনিভার্সিটিতে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে $8,500 মতো স্কলারশিপ পাইছে, যেটা অলমোস্ট তার টিউশন ফিস পুরোটা কভার করবে। সো এই আপুকে নিয়েও আমি খুবই প্রাউড যে উনি হাল ছেড়ে না দিয়ে চেষ্টা করেই গেছে, 1 বছর না হয়েছে পরের বছর। আচ্ছা, এরপরে যে স্টুডেন্টের কথা বলবো, এটা আমার নিজের স্টুডেন্ট না, এটা জাস্ট আমি তাকে সুপি রিভিউ করতে হেল্প করছি, বাট তারপরে তার প্রোফাইলটা আমি শেয়ার করে দিলাম। উনি হচ্ছে সিজিপিএ 3.62, আর ওনার 4টা রিসার্চ পেপার ছিল। ওনার আইএলটিএস স্কোর হচ্ছে 7। এই প্রোফাইল দিয়ে উনি $27,000 স্কলারশিপ পাইছে, সেটা হচ্ছে ইউএনবিসিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। এরপরে যে স্টুডেন্টের কথা বলবো, এই স্টুডেন্ট হচ্ছে এগেন অ্যানাদার ওয়ান মেমোরিয়াল ইউনিভার্সিটির মাস্টার্স ইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ার জন্য। ওনার সিজিপিএ হচ্ছে 3.95 ছিল আন্ডারগ্র্যাডে। ওনার জিআরই স্কোর ছিল 312। ওনার আইএলটিএস এর স্কোর ছিল হচ্ছে 7.5। ওনার 2টা পাবলিকেশন ছিল। এই সবকিছু মিলায় উনি ফ্রেশ গ্র্যাজুয়েট, ও ওনার কোনো জব এক্সপিরিয়েন্স ছিল না, জাস্ট পাবলিকেশন রিসার্চ এক্সপিরিয়েন্সই ছিল।
ছিল এবং এই সবকিছু মিলে উনি $8,500 মতো স্কলারশিপ পাইছে মেমোরিয়াল ইউনিভার্সিটির মাস্টার্স ইন ম্যানেজমেন্ট পড়ার জন্য, যেটা অলমোস্ট তার টিউশন ফিসের পুরোটা কভার করছে। আচ্ছা, এরপরে যে স্টুডেন্টের কথা বলবো, এই স্টুডেন্টটাও আমার সাথে শুধু ভিসার কাজ করছে, সো তার স্কলারশিপের ব্যাপার আমার কোনো কন্ট্রিবিউশন নাই। ইনি হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে পড়ার জন্য বিজনেস টেকনোলজি, উনি স্কলারশিপ পাইছে। উনার বাংলাদেশের সিজিপিএ ছিল হচ্ছে 3.87। উনি আমার দেখা সব থেকে বেশি রিসার্চ পেপার হোল্ডার, ওনার 10টা রিসার্চ পেপার পাবলিকেশন হয়েছে খুব সম্ভবত। আর এই সবকিছু মিলে উনি $30,000 ফান্ডিং পাইছে ওয়াটারলুতে পড়ার জন্য। বাংলাদেশে উনি আইওটিতে পড়াশোনা করছে। আচ্ছা, এরপরে যে স্টুডেন্টের কথা বলবো, এই স্টুডেন্ট হচ্ছে, এটাও আমার কোনো কন্ট্রিবিউশন নেই, আমি শুধু ওনার সাথে ভিসার কাজ করছি। উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্টে। এখানে ওনার সিজিপিএ ছিল 3.59 আর ওনার মাস্টার্সের সিজিপিএ ছিল হচ্ছে 8.316। এটা উনি ইন্ডিয়া থেকে যেহেতু পড়াশোনা করছে, ওদের সিজিপিএটা 10-এ ক্যালকুলেট হয়, সো ওইভাবে উনি 8.316 ছিল ওনার মাস্টার্সের সিজিপিএ। আর ওনার আইএলটিএস স্কোর খুব সম্ভবত 7। আর উনি পিএইচডি করার জন্য কানাডাতে $28,000 ফান্ডিং পাইছে। এবং উনি আমাকে যেটা জানাইছে সেটা হচ্ছে সাসকাচুয়ানে, উনি আমাকে যেটা জানাইছে সেটা হচ্ছে যে ওনার এই প্রফেসরের সাথে ওনার 5-6 বছর ধরে ইমেল চালাচালি হইতেছে এবং একটা সুযোগ পাওয়ার জন্য উনি সেই আন্ডারগ্রাড লাইফ থেকে চেষ্টা করেই যাচ্ছিল। সো আমরা এগেন অ্যানাদার স্টুডেন্টকে দেখলাম যে কতটুকু লং টাইম ধরে পারসিস্টেন্টলি তারা ধৈর্য ধরে চেষ্টা করছে, দেখি তারা এত ভালো একটা ফান্ডিং পাইছে। এই ফান্ডিং দিয়ে তার অলমোস্ট লিভিং কস্টের অনেকখানি কভার হয়ে যাবে, টিউশন ফিস তো হবে। এরপর আরেকটা আন্ডারগ্রাড স্কলারশিপ নিয়ে কথা বলবো। এই আন্ডারগ্রাড স্কলারশিপের জন্য আমার তেমন কোনো কন্ট্রিবিউশন নেই, আমি তাকে এসএগুলা লিখতে, এসওপি গুলা লিখতে হেল্প করছিলাম। তার সাথে আমার একদম ইন্টিমেটলি পুরো অ্যাডমিশন প্রসেসে কাজ করা সুযোগ হয় নাই। সে $20,000 ফান্ডিং পাইছে টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়ার জন্য আন্ডারগ্র্যাড লেভেলে। তার আইএলটিএস স্কোর ছিল 8 আর এসএসসি এইচএসসিতে তার জিপিএ 5 ছিল এবং তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল। এই সব কিছু মিলে উনি টরন্টো মেট্রোপলিটনে $20,000 মতো ফান্ডিং পাইছে আন্ডারগ্র্যাড লেভেলে, যেটা দিয়ে তার একটা পোর্শন কভার হবে কিন্তু তার পুরো টিউশন ফিসটা কভার হবে না। টরন্টো মেট্রোপলিটন বেশ এক্সপেন্সিভ একটা ইউনিভার্সিটি। আচ্ছা, এরপরে যে স্টুডেন্টের কথা বলবো, এটাও সিএস ফিল্ডের স্কলারশিপ। এই স্টুডেন্টের সিজিপিএ হচ্ছে 3.73 আর উনার আইএলটিএস স্কোর হচ্ছে 6.5। উনার প্রফেসরদের সাথে বেশ কয়েকটা রিসার্চ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা ছিল এবং এই সব কিছু মিলায় উনি ব্রক ইউনিভার্সিটিতে ফান্ডিং পাইছে, যেটা তার অলমোস্ট টিউশন ফিসের পুরোটা কভার করবে। আচ্ছা, এরপরে যে স্টুডেন্ট আসতেছে এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে একটা স্কলারশিপ আসলো ম্যানিটোবায়। ইউজুয়ালি এগ্রিকালচার নিয়ে আমি আমার স্টুডেন্টরা বেশ সাফার করছি, ভালো স্কলারশিপ অপরচুনিটিস কানাডাতে তেমন একটা এগ্রিকালচার ফিল্ডে দেওয়া হয় না, বাট এই আপু আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফান্ডিং পাইছে, অলমোস্ট $18,000 থেকে $20,000 মতো একটা ফান্ডিং পাইছে, যেটা তার টিউশন ফিসের পুরাটাই কভার করবে, লিভিং কস্ট কিছুটা হয়তো কভার করবে। তার সিজিপিএ ছিল হচ্ছে 3.77 আন্ডারগ্র্যাডে আর মাস্টার্সের সিজিপিএ ছিল হচ্ছে 3.83, আইএলটিএস স্কোর হচ্ছে 6.5। উনি ঢাকার বাইরের একটা কৃষি ইউনিভার্সিটি থেকে, এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে। আচ্ছা, এরপরে যে সাবজেক্টের কথা বলবো এটা হচ্ছে এগ্রিকালচার ইকোনমিক্স। এটা ইকোনমিক্সের স্টুডেন্ট পেয়েছে। উনি পড়াশোনা করছে হচ্ছে ইস্ট ওয়েস্টের ইকোনমিক্সে। উনি ওনার ডিপার্টমেন্টে টপার ছিল। ওনার সিজিপিএ হচ্ছে 3.92। রাইট নাও উনি ভার্সিটি টিচার হিসেবেই কাজ করতেছে। ওনার আইএলটিএস স্কোর আমি ভুলে গেছি, বাট ওনার যে প্রোফাইল, ওনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্স, ওনার আইএলটিএস না দিলেও চলে। অ্যান্ড উনি ম্যানিটোবার এগ্রিকালচার ইকোনমিক্স ডিপার্টমেন্টে ফুল ফান্ড পাইছে এবং ওনার ফান্ডিং এর অ্যামাউন্ট হচ্ছে $26,000। আচ্ছা, এরপরে আমি যে প্রোফাইলটার কথা বলবো, এই প্রোফাইলটা আমার দেখা খুব সম্ভবত এই বছরের ওভারঅল সব দিক থেকে বেস্ট প্রোফাইল। এই স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে পড়ার জন্য ফুল ফান্ড পাইছে সিএস ফিল্ডের। উনি পড়াশোনা করছে ব্রাকে, উনি ব্রাকেই এখন টিচার হিসেবে আছে। ওনার সিজিপিএ ছিল হচ্ছে 3.99, ওনার আইএলটিএস স্কোর হচ্ছে 8.5 এবং ওনার বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। ভাইয়ের সাথে কাজ করে আমিও খুব আনন্দ পাইছি। খুবই একজন ইন্টেলিজেন্ট মানুষ, ওনাকে যে কোনো একটা ইনস্ট্রাকশন দিলে উনি খুব সুন্দর গ্র্যাব করতে পারে। তো ওনার সাথে কাজ করে খুবই আনন্দ পাইছি আমি। আচ্ছা, এরপরে যে প্রোফাইলটার কথা বলবো এটা একটা পিএইচডি স্কলারশিপ। এই স্টুডেন্ট হচ্ছে একটা ইউনিভার্সিটিতে এখন টিচার হিসেবে কর্মরত আছে। ওনার মাস্টার্সের সিজিপিএ ছিল হচ্ছে 3.81 আর অনার্সের সিজিপিএ ছিল হচ্ছে 3.84। উনি ওনার ডিপার্টমেন্টে টপার ছিল, সাইকোলজি ডিপার্টমেন্টে, এবং এখনো উনি সাইকোলজির উপরই পিএইচডি করতে যাচ্ছে। ওনার ফান্ডিং হচ্ছে $18,000 পার ইয়ার আর ওনার আইএলটিএস স্কোর ছিল হচ্ছে 6.5। আচ্ছা, এরপরে যে স্কলারশিপটার কথা বলবো, এগেন অ্যানাদার সিএস স্কলারশিপ। এই ভাইয়াও দেশের বাইরে থেকে, মালয়েশিয়া থেকে পড়াশোনা করছে। ওনার সিজিপিএ ছিল হচ্ছে 3.62। যারা মালয়েশিয়া থেকে পড়াশোনা করছে বা আমার কিছু স্টুডেন্ট ছিল চায়না থেকে পড়াশোনা করছে, মিডল ইস্ট, ইন্ডিয়া, ওদের আমি সবসময় দেখছি যে বাংলাদেশের স্টুডেন্টদের তুলনায় বেশ ভালো রিসার্চ এবং পাবলিকেশনের এক্সপিরিয়েন্সগুলো আছে, কারণ ওই ইউনিভার্সিটিগুলো বাংলাদেশের যে
যে কোনো সরকারি ইউনিভার্সিটি থেকে বেটার আমার মতে স্টুডেন্টদেরকে এইসব ব্যাপারে প্রিপেয়ার করার জন্য। তো ওনার সিজিপিএ ছিল 3.62, ওনার আইএলটিএস স্কোর হচ্ছে 8। উনি মালয়েশিয়াতে ওনার কাজের এক্সপিরিয়েন্স ছিল এবং এই সবকিছু মিলে উনি ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ানে ফুল ফান্ডিং পেয়েছে। আমি চেষ্টা করব যে এই ভাইয়া হোক বা অন্যান্য যারা স্কলারশিপ পেলো তাদের মধ্যে অ্যাটলিস্ট কয়েকজনকে আমার চ্যানেলে ডেকে নিয়ে এসে ইন্টারভিউ করার, যে কিভাবে তারা নিজেদেরকে প্রিপেয়ার করলো এই ধরনের স্কলারশিপের জন্য। এরপরে যে স্টুডেন্টের কথা বলবো, এই স্টুডেন্ট হচ্ছে আমার সাথে শুধুমাত্র ভিসার সময় কাজ করছে। উনি অন্টারিও টেক ইউনিভার্সিটিতে সিএস পড়ার জন্য স্কলারশিপ পাইছে। ওনার সিজিপিএ ছিল হচ্ছে 3.9, ওনার আইএলটিএস স্কোর হচ্ছে 7 এবং ওনার রিসার্চ এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল। এরপরে যে স্টুডেন্টের কথা বলবো এটা হচ্ছে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ পড়ার জন্য একটা স্কলারশিপ। এই আপু পড়াশোনা করছে বাংলাদেশ ইকোনমিক্সে অ্যান্ড দেন উনি ডেভেলপমেন্ট স্টাডিজ পড়ার জন্য ইউকেতে ছিল। ইউকেতেও বেশ ভালো রেজাল্ট আছে ওনার এবং আইএলটিএস স্কোর হচ্ছে ওনার 8। এই সব কিছু মিলে এখন উনি ইয়র্ক ইউনিভার্সিটিতে আসবে। ইয়র্ক ইউনিভার্সিটিতে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে পড়ার জন্য উনি ফুল ফান্ড পাইছে। আচ্ছা, এরপরে যে স্টুডেন্টের কথা বলবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টে উনি পড়াশোনা করছে। ওনার সিজিপিএ ছিল হচ্ছে 3.61, ওনার আইএলটিএস স্কোর হচ্ছে 7। এই সব কিছু মিলায় উনি ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে স্কলারশিপ পাইছে $17,500 ফান্ডিং সহ। উনি ইকোনমিক্স পড়তে আসবে ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে। এই আপু ফ্রেশ গ্রাজুয়েট ছিল, ওনাকে নিয়ে আমার একটু স্ট্রাগল করতে হয়েছে কিভাবে এসওপি লিখবো, যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল না। বাট আলহামদুলিল্লাহ ওনার ভিসাটা সহি সালামতে হয়ে গেছে এবং শি ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ স্টুডেন্টস যারা জিআরই ছাড়া ইকোনমিক্সে স্কলারশিপ পাইলো। আচ্ছা, এরপরে যে স্টুডেন্টের কথা বলবো এটা হচ্ছে এগেন আমার শুধুমাত্র ভিসার ব্যাপারে কাজ করা হয়েছে ওনার সাথে। 3.84 হচ্ছে ওনার জিপিএ। আন্ডারগ্র্যাডে উনি সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। এখানে পড়তে আসবে হচ্ছে সোশ্যাল সায়েন্স ম্যানিটোবা ইউনিভার্সিটিতে। ওনার আইএলটিএস স্কোর হচ্ছে 7 এবং ওনার খুব ভালো কিছু রিসার্চ ওয়ার্ক আছে, যেটা হচ্ছে যে বাংলাদেশের ট্রাইবাল কমিউনিটি নিয়ে। এই সব কিছু মিলে উনি $18,000 মতো ফান্ডিং পাইছে, যেটা তার টিউশন ফিস তো কভার করবে, লিভিং কস্টের একটা পোর্শন কভার করবে। এই হচ্ছে মোটামুটি আমার কালকে খুঁজে খুঁজে আমি আমার এক্সেল শিট থেকে বের করছি যে কারা কারা স্কলারশিপ হোল্ডার ছিল। 2-4 জন মিস হয়ে যেতে পারে, বাট আই হোপ যে আমি মোটামুটি আর্টস, কমার্স, সায়েন্স সবই যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করছি। এখন যদি আমার নিজস্ব অপিনিয়ন দিতে হয় তাহলে আমার কাছে মনে হয়েছে যে সায়েন্স থেকে স্কলারশিপ পাওয়াটা সব থেকে বেশি ফ্রিকুয়েন্ট। সিএস এর মানুষ প্রচুর স্কলারশিপ পাইছে, ট্রিপলিও মোটামুটি স্কলারশিপ পাইছে। আমি সব থেকে সিভিল অ্যান্ড মেকানিক্যাল নিয়ে স্ট্রাগল করছি। কানাডার অ্যাটলিস্ট কানাডার পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি, সিভিল, মেকানিক্যাল এই সাবজেক্টগুলোতে খুব বেশি ফান্ডিং প্রোভাইড করা হয় না। অ্যাডমিশন পসিবল, বাট ফান্ডিং নিয়ে আমি স্ট্রাগল করছি। যারা ওই ধরনের ফিল্ডের মানুষ আছেন তাদের জন্য হয়তো ইউএস এটা বেটার অপশন। আমার একটা স্টুডেন্ট ছিল যে হচ্ছে ফার্মাকোলজি ডিপার্টমেন্ট থেকে পার্শিয়াল ফান্ডিং পাইছে, বাট আমি তার প্রোফাইলটা কালকে খুঁজে পাচ্ছিলাম না, সো এটা শেয়ার করা হয় নাই। আর কমার্স থেকে স্কলারশিপ প্রতি বছরের মতো এই বছরও অনেক লিমিটেড ছিল। কমার্স থেকে মেমোরিয়াল ইউনিভার্সিটি মাস্টার্স ইন ম্যানেজমেন্টই সবচেয়ে ফ্রিকুয়েন্টলি স্কলারশিপ পাইছে, যেগুলোর জন্য ভালো জিআরই স্কোর দরকার ছিল। আর ওই যে একটা ওয়াটারলু ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপ। এছাড়া কমার্স থেকে আমি মোটামুটি ফান্ডিং পাওয়াটা কিছুটা ডিফিকাল্ট মনে করি। কমার্সের যে সাবজেক্টগুলো ইউজুয়ালি কানাডা অ্যাভেলেবল, মোস্ট অফ দোজ আর প্রফেশনাল ডিগ্রিজ, রিসার্চ বেসড মাস্টার্স প্রোগ্রাম ছাড়া আসলে স্কলারশিপ পাওয়াটা বেশ ডিফিকাল্ট। সো কমার্স ফ্যাকাল্টি যারা আছেন, আপনাদের যদি এমন সিচুয়েশন থাকে যে স্কলারশিপ ছাড়া আমি পড়তে আসতেই পারবো না, তাহলে আমি বলবো জিআরই প্রিপারেশন নেন, মিনিমাম 310 টার্গেট করেন। 310-এর নিচে স্কোর হইলে আসলে ব্যাপারটা কম্পিটিটিভ হয় না অ্যাটলিস্ট স্কলারশিপের জন্য। আর আর্টস ফ্যাকাল্টির মানুষকে আমি বলবো যে প্রতি বছরের মতো এই বছরও আর্টস ফ্যাকাল্টির স্কলারশিপ ওয়াজ ইজিয়ার কম্পেয়ার টু সায়েন্স ও কমার্স। কমার্সে যেমন স্কলারশিপ দিচ্ছে না, সায়েন্সে দিলে প্রফেসর ম্যানেজ করার একটা প্যারা থাকে। আর্টসের জন্য এরকম না, ম্যাক্সিমাম টাইমে সেন্ট্রাল ফান্ডিং হয়। তবে আমি যখন আসছি 19, 20, 21 এই সময়গুলোতে আমি যখন যত মানুষের সাথে ডিল করছি, ওই সময় আর্টসের যে কম্পিটিশন ছিল সেই কম্পিটিশনটা এখন ডেফিনেটলি ইনক্রিজ হয়েছে। এখন 3.8, 3.7 ফ্রিকুয়েন্টলি পেতে হচ্ছে যদি স্কলারশিপের জন্য সে কম্পিট করতে চায়। আমার সময় আমি 3.5 এর নিচেও প্রচুর মানুষকে স্কলারশিপ পাইতে দেখছি। সো দ্য কম্পিটিশন ইজ গেটিং ফিয়ার্স। স্যার সবাইকে আমি বলবো যারা আর্টস ফ্যাকাল্টিতে আছেন, প্লিজ আপনারা সব থেকে বেশি জোর দিবেন হচ্ছে আপনাদের সিজিপিএটার উপর। এটা শুধু আর্টস না, সবার জন্যই আপনার সিজিপিএটার উপর সব থেকে বেশি জোর দিবেন। এটা ডাজ নট ম্যাটার আপনি কোন কলেজ, কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন। আমি ঢাকা ইউনিভার্সিটির অনেক মানুষ পাইছি, বা আরো নামি দামি বড় বড় ইউনিভার্সিটির আরো অনেক মানুষ পাইছি যারা স্কলারশিপ পায় নাই, বাট সেই নোয়াখালী অথবা টাঙ্গাইল অথবা নর্থ বেঙ্গলের কোনো ছোটখাটো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসো আমি মানুষকে ফান্ডিং পাইতে দেখছি, বিকজ তাদের রেজাল্টটা বেটার ছিল। সো তারা কিন্তু ইউনিভার্সিটি চিনে না, তার রেজাল্টটা দেখবে, এটা সবচেয়ে বেশি জরুরি। আর সেকেন্ড যেটা বলবো সেটা আর্টস ফ্যাকাল্টির জন্য স্পেশালি, আপনি যদি
যদি ইঞ্জিনিয়ার মানুষ হন ইংলিশ একটু কম জানলেও সমস্যা নাই, আপনার টেকনিক্যাল স্কিল থাকলেই হলো। আর্টসের মানুষের জন্য ইংলিশে ভালো হওয়াটা খুবই জরুরি। আপনি টোটাল যতগুলো মানুষ স্কলারশিপ পেলো খুব সম্ভবত একজন মানুষ আছে যে 6.5 দিয়ে স্কলারশিপ পাইছে আইএলটিএস স্কোর, সবার 7.5 8 তাদের আইএলটিএস স্কোর। সো আর্টসের জন্য ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো থাকা খুব জরুরি। সো আপনার যদি ইংলিশে ল্যাকিংস থাকে প্লিজ ট্রাই টু ইমপ্রুভ দ্যাট। আর্টসে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার পড়াশোনার প্রাণ, আপনার প্রচুর লিখতে হবে, প্রচুর রিসার্চ পেপার পড়তে হবে। তো সেখানে ইংলিশের প্রফিসিয়েন্সিটা খুবই জরুরি বলে আমি অ্যাটলিস্ট এই কয়েকদিনে ফিল করছি। আর লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে আমি নিজে আমার রিসার্চ পাবলিকেশন ছাড়াই আমি স্কলারশিপ পাইছিলাম, বাট এগেন এখন স্কলারশিপ কম্পিটিশনটা বেড়ে গেছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে পাবলিশ করতে পারেন বা না পারেন খুব ভালো কোয়ালিটির কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট গ্যাদার করার চেষ্টা করবেন। চাকরি যদি করতে পারেন তাহলে জিনিসটা ভালো হয় অ্যাটলিস্ট ভিসার জন্য। স্কলারশিপে খুব হেল্প না হলেও ভিসার জন্য জবটা বেশ হেল্প করে। তো এই মোটামুটি আমার দিক থেকে যা যা সাজেশন আপনাদের দেওয়ার ছিল তা দিলাম। এত কিছু করার পরেও অনেক সময় দেখা যায় স্কলারশিপ হয় না, এত কিছু করার পরে স্কলারশিপ পাওয়ার পরেও দেখা যায় মাঝে মাঝে ভিসা রিফিউজাল চলে আসে। আসলে এটা ভাগ্যের উপর কিছুটা, এটা মেনে নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে নিজের মতো করে বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেন। আপনার জন্য যদি এইখানে না হয় আপনি সবসময় মনে মনে বিশ্বাস রাখবেন যে মেবি দেয়ার ইজ সামথিং বেটার ফর মি, আপনার জন্য আল্লাহ হয়তো বেটার কিছু রাখছে। সো কোনোভাবেই মনোবল হারাবেন না। সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।